আসলে মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি থাকে না, এটা একদম সত্য কথা। বাবার বাড়িতে প্রথম যখন আমরা ছোট থেকে বড় হই তখন নিজের মতো করে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু একটা সময় ওইগুলো রেখে আবার অন্যের ঘরে চলে যেতে হয়। সেখানে গিয়েও আবার নতুন করে জীবন সাজাতে হয়। এটাই হচ্ছে মেয়েদের ভাঙা গড়া জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে এসে প্রথমবার ব্লগ ভিডিও বানালাম। তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আসছিলাম বেড়াইতে, সেই সময় ব্লগ। বাবার বাড়িতে এসে দেখি দুইটা জাম্বুরা পেকে আছে, আর ওটা দেখে তো নিজেকে সামলাতেই পারলাম না। তারপরে আমার ভাগ্নিকে দিয়ে ওটা পাড়ালাম। এরপরে ওটা মাখানোর চেষ্টা চলছে। এখানে আমার ভাবি গুলো আগে ছিলে নিচ্ছিল, তো ওনাকে আমি হেল্প করি নাই, আমি ভিডিও করতেছিলাম। বললাম তুমি একাই করো। আর এদিকে আমার মেয়ে দেখুন সলম অলরেডি খাওয়া শুরু করছে, আর ওর ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিল। আমার মেয়ে আবার সলম খুব পছন্দ করে। আর আমার ভাবি এদিকে সলমগুলো সুন্দর করে ছিলছিল, আর আমি সলমের খোসাগুলো আমার মেয়ের মাথায় দিচ্ছিলাম। সলমের খোসা ডিজাইন করে কাটা হয়েছে, তাই ওইটাই ওর মাথায় দিচ্ছিলাম আর একটু দুষ্টামি করতেছিলাম মেয়ের সাথে। আর হচ্ছে গাইস, আমরা আমাদের এখানে সালামকে সালাম বলি, আপনারা হয়তো অনেকে জাম্বুরা বলেন। এক এক দেশে এক এক রকমের নাম। যাই হোক, কে কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই সুন্দর হাঁসগুলো আমার মায়ের শখের পালিত হাঁস। অবশ্যই কার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই বলবেন। আমাদের এখানে কিন্তু চীন হাঁস বলে। আমার মা শখ করে 5টা হাঁসের বাচ্চা নিয়েছিল। এর আগের বার যখন এসেছিলাম এরা খুব ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এইগুলো হচ্ছে আমার বাবার লাগানো লেবু গাছ। আমাদের বাড়ি 3টা লেবু গাছ ছিল, এখন 2টা আছে। মাশাআল্লাহ অনেক লেবু ধরে। আর যে লেবু ধরে আমরা বিক্রি করি, আর আশেপাশের মানুষ কেউ আসলে তাদের দেই, তারাও খায়। আর আত্মীয় স্বজন তো আছেই, ওরা সবাই খায়। তো লেবু গাছের তলায় দেখেন আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছে। এই লেবু গাছে কিন্তু প্রতি বছরেই টাল দেওয়া হয়। আর লেবু গাছটা দেখেন কত বড়, আমাদের ঘরের সামনে চলে গেছে অলরেডি। অনেক লম্বা লেবু গাছ, আপনাদের ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, অবশ্যই সামনে অনেকটা বড়। আর এদিকে জাম্বুরা ছিলা হয়ে গেছে, আমার মা লবণ আর মরিচ দিয়ে মেখে দিচ্ছিল। কারণ এই মরিচ দিয়ে মাখাতে গেলে আমার আর ভাবি দুজনেরই হাত পড়ে, যার কারণে আমরা মরিচ বেশি একটা ধরতেই চায় না, তো মাকে দিয়ে মাখাচ্ছিলাম। আর মায়ের হাতের জিনিস তো এমনিতেই অনেক ভালো লাগে, তাই না? আর এই দেখেন আমার মায়ের মুরগি, এই মুরগিগুলো দেখতে একটু বেশি ভালো লাগে। মুরগিটা হচ্ছে গলাছিলা। আমার বাড়িতেও আমি একটা এরকম মুরগি পুষি, সেটাও আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার আপু আমাকে গিফট করেছিল। আর দেখেন আমাদের গাছের লেবু কি সুন্দর, মাশাআল্লাহ থোকায় থোকায় ধরছে। আর এদিকে আমি দেখতেছিলাম আমার সেই ছোট্টবেলার পেঁয়াজ ফুল গাছটা, সেখানে 2-3টা ফুল ফুটেছে, তাই আপনাদের ওর সাথে শেয়ার করলাম। এইদিকে পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে। এইদিকে আমার মা দেখি হাঁসগুলোরে খেতে দিয়েছে। আর হাঁসগুলোরে এইভাবে চারপাশে মশারি দিয়ে টানিয়ে রাখা হয় যাতে শিয়ালে না নিয়ে যায়, যার কারণে। আর এখানে আমাদের একটা কিউট ছাগল আছে, ওটাকে আমি পাতা খাচ্ছিলাম। আর ও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। তারপরে চলে গেলাম ঘরে, যেহেতু সন্ধ্যা চলে আসছে। আর এখন ঘরে এসে ভাবিকে বললাম প্রচন্ড খিদে লেগেছে, কিছু একটা করে খাও। তো ভাবি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছিল। এরপরে ভাবির কাছে জিজ্ঞেস করলাম কি তৈরি করবা, তো বলল যে প্যানকেক তৈরি করবে। তারপরে চিনি নিয়ে নিল, এখন এটা ভালো করে ফেটে একটা বেটার তৈরি করবে। তারপরে একটু বেকিং পাউডার দিয়ে দিল। মেয়েদের জীবনটা আসলে অনেক অদ্ভুত, তাই না? যে বাড়িতে ছোটবেলা শৈশব কৈশোর কেটেছে, সেই বাড়িতে এখন নিজে একটা আত্মীয়র মতো থাকি। আত্মীয়র মতো থাকতে হয় সবারই, সব মেয়েদেরই এরকম একটা ভাগ্য। আসলে মেয়েদের জীবনটা হচ্ছে মানিয়ে নিতে নিতে আর গুছিয়ে নিতে নিতে একটা সময় শেষ হয়ে যায়। এইদিকে ভাবিকে দেখলাম গুঁড়ো দুধ আর বেকিং পাউডার দিয়ে সুন্দর করে ফেটে নিচ্ছিল। আর এখন একটা কেকের বেটারের মতো তৈরি করে ফেললো, আর এই বেটার দিয়েই প্যানকেক তৈরি করবে। তো এটা কড়াইতে হালকা তেল দিয়ে সুন্দর করে চারদিকে ঘুরায় একটু বড় সাইজের করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। তারপরে 5 মিনিট পরে উঠাবে, উঠায় এটা আবার উল্টাতে হবে। এভাবে করেই প্যানকেক তৈরি হয়ে গেল। আর এটাই
এইভাবে এক এক করে অনেকগুলো প্যানকেক তৈরি করে নিল। তো প্রথমে আমি একটা নিয়ে বসে গেলাম, তো এটাকে ভালো করে কেটে তারপরে খাচ্ছিলাম। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।